তৃণমূল কর্মীদের হাতে বিজেপি কার্যকর্তাদের মারধরের অভিযোগকে কেন্দ্র করে মানিকচক বিধানসভায় সাময়িক উত্তেজনা ছড়ালো। আসন্ন বিধানসভা ভোটকে সামনে রেখে রাজ্য জুড়ে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার শুরু হওয়ার পাশাপাশি একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগও জোরদার হয়েছে। এরই মধ্যে মানিকচকে ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার মানিকচক পুলিশ প্রশাসনিক ভবনের সামনে রাস্তায় বসে অবস্থান বিক্ষোভে সামিল হন বিজেপির কার্যকর্তারা। বিক্ষোভের কারণ সম্পর্কে বিজেপি নেতা অভিজিৎ মিশ্র জানান, গত শুক্রবার জেলার অন্যান্য বিধানসভার সঙ্গে মানিকচক বিধানসভার জন্য প্রায় 400 পোস্টার ও ব্যানার নিয়ে 3 জন বিজেপি কার্যকর্তা মালদা থেকে মানিকচকের উদ্দেশ্যে যাচ্ছিলেন। অভিযোগ, মানিকচকের মোহনা শেখপুরা অঞ্চলে কিছু তৃণমূল কর্মী তাদের পথ আটকায়। এরপর কুরুচিকর ভাষায় গালিগালাজ ও শারীরিকভাবে হেনস্থার পাশাপাশি মারধর করা হয় বলে দাবি করেন তিনি। অভিজিৎ মিশ্র আরও জানান, পরিস্থিতি গুরুতর আকার নিলে মানিকচক পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে কোনো রকমে প্রাণে বেঁচে সেখান থেকে ফিরে আসেন বিজেপি কার্যকর্তারা। ঘটনার পর মানিকচক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মানিকচক বিধানসভায় এই ধরনের নোংরা রাজনীতির বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে তিনি পুলিশের ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করেন। অন্যদিকে মানিকচক বিজেপির পক্ষ থেকে দক্ষিণ মালদা বিজেপির সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল অভিযোগ করেন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানান তিনি। তার বক্তব্য, আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশকে দ্রুত ও নিরপেক্ষ পদক্ষেপ নিতে হবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা থাকলেও পরিস্থিতির উপর নজর রাখছে পুলিশ প্রশাসন। আমাদেরই এক এজেন্সি, যে এজেন্সিগুলো হচ্ছে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ, তারা কিন্তু এই এজেন্সিটা নিয়েছে ভারতীয় জনতা পার্টির ফ্ল্যাগ ফেস্টনগুলো তারা লাগাবে মানিকচক বিধানসভায়। পশ্চিম বাংলা জুড়ে প্রত্যেকটা বিধানসভায় 400 করে ফেস্টন আপাতত লাগানো হচ্ছে। এই ফেস্টনের গাড়ি নিয়ে তারা শেখপুরায় রাস্তার দিয়ে মোহনা দিয়ে তারা আসছিল মথুরাপুরে সুভাষ যাদবের বাড়িতে ফেস্টনগুলোকে রাখতে। এই অবস্থায় ওখানে শেখপুরায় কিছু ব্যক্তি সেই গাড়িটাকে দাঁড় করায়, গাড়িটাকে এটা দিয়ে বিজেপির গাড়ি যাবে না এই বলে তাকে হুমকি দেওয়া হয়, আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হবে এরপরে যদি বিজেপির গাড়ি এটা দিয়ে যায়। এরকম হুমকি দু একজন বলেছে, আপনারা কেন এগুলো কথা বলছেন। তাদেরকে প্রচন্ডভাবে মারধর, ড্রাইভার সহ 2 জন ব্যক্তিকে প্রচন্ডভাবে মারধর করে তাদের পকেটে টাকা পয়সা ছিল, আমাদের ফেস্টন ছিল ভারতীয় জনতা পার্টির, সেই ফেস্টন তারা লুট করে। তারপরে কোনো একজন ব্যক্তি থানায় জানায়, থানার পুলিশ সেখানে যায়, তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে। আজকে তার কেন বিজেপির কর্মীদের অ্যারেস্ট করা হলো এই কারণে আমরা এখানে এসে উপস্থিত হয়েছিলাম। এবং তাকে ছাড়া কেন হচ্ছে না, মিথ্যা কেসে কেন ফাঁসানো হবে। আমরা এই যে কালকে যে ড্রাইভার ছিল তার বাবাকে নিয়ে আমি মানিকচক থানায় তো আমরা গেছিলাম, আমি একজন আইনজীবী হিসাবে তার সাথেই আমি গেছিলাম। আইসির ঘরে ঢুকা মাত্র আইসির একজন অফিসার সে আমাদের কথাগুলো ভিডিও শুরু করলেন। আমরা ব্যক্তিগত যে কথা বলার জন্য উনি যদি ভিডিও শুরু করেন, ভিডিও কথা বলেন, তাহলে আইসির সঙ্গে কথা বলা মুশকিল। এটা প্রাইভেট প্রপার্টি। উনি বলছেন দিস ইজ মাই প্লেস। আইসি মানিকচক বলছে দিস ইজ মাই প্লেস। উনি আমাদের ট্যাক্সের টাকায় বেতন পান, উনি আমাদের ট্যাক্সের টাকায় ওই 4 চাকা গাড়িটা দাঁড়িয়ে আছে চাপে ঘুরে বেড়ায়। ওর বাবা মা আজকে তার পয়সায় আমাদের ট্যাক্সের টাকায় উনি চলেন। উনি বলছেন মাই প্লেস, আমি ভিডিও করব। স্পর্ধা উনার হয় কি করে? উনি আইন শিখাচ্ছেন আমাদের। আমরা আইনজীবী, আমরা আইনটা বুঝি। যাদের ধরা হয়েছে তারা কি অবাঙালি? অবাঙালি বলে কোনো কথা নেই। সে আমার বিজেপির কার্যকর্তা একজন, সে যেখান থেকে আসতে পারে। ভারতবর্ষের বিজেপির কার্যকর্তা, ভারতীয়। ফ্ল্যাগ ফেস্টন চুরি করে মারধর করে বিজেপিকে রুখা যাবে না। মানিকচক বিধানসভায় না, মালদা পশ্চিমবঙ্গে 2026-এ পরিবর্তন হবে। আর যারা এই অত্যাচার করেছে তাদের বিরুদ্ধে বিজেপি ব্যবস্থা নিবে, এইটা আপনাদের সামনে বললাম। 3 জনকে আটকে রেখেছে এবং যারা মারধর করেছে তারা তৃণমূলের কার্যকর্তা, তৃণমূলের জেনারেল সেক্রেটারি, তৃণমূলের মেম্বার, প্রাক্তন মেম্বার, বিজেপির কার্যকর্তাকে মারধর করেছে। এই প্রতিবাদে মানিকচক থানার সামনে আমরা বিজেপির লোকেরা এখানে বসে আছি। পুলিশ প্রশাসন বলছেন যে আমরা হালকা কেস দিয়েছি। আরে তুমি হালকা কেস দিবে কেন? তুমি কেস দাও না ভালো করে। আমরা তো কেস খাওয়ার জন্য বসে আছি আপনার সামনে, আমাদেরও নামে কেস দিন না আইসি। আপনি তো বলছেন ইউ আর মাই প্রপার্টি। আরে আপনার প্রপার্টির সামনে বসে আছি, দিন না কেস। আমরা তো বসে আছি এখানটায়। চলবে আমাদের অ্যারেস্ট করতে হবে। যে তৃণমূলের নেতা মেরেছে তাদের নামে অভিযোগ আইসির ঘরে আমরা দিয়েছি, তাকে অ্যারেস্ট করতে হবে। আইসিকে বলতে হবে যে আমি অ্যারেস্ট করবো তাদের। আমরা 4 থেকে 5 জনের নামে অভিযোগ করেছি, আইসিকে অ্যারেস্ট করতে হবে তাকে। এই হচ্ছে আমাদের দাবি।